মহাভারতের বিশাল জগতে এমন অনেক চরিত্র আছে, কিন্তু একজনের কথা না বললেই নয়, যার জীবন একদিকে যেমন বীরত্ব আর গৌরবে ভরা, তেমনি অন্যদিকে যেন এক গভীর ট্র্যাজেডির গল্প। তিনি আর কেউ নন, তিনি হলেন কর্ণ। আসুন, আজ আমরা সেই মুকুটহীন রাজার জীবনের গভীরে ডুব দিই। আসলে এই একটা কথাই হয়তো কর্ণের পুরো জীবনটাকে বোঝানোর জন্য যথেষ্ট। শুরু থেকেই তার গল্পে মিশে আছে এক অদ্ভুত বিষণ্ণতা, আবার একই সঙ্গে এক মহাকাব্যিক আবেশ। কিন্তু প্রশ্নটা হল, এমন একজন নায়ক যার জন্ম স্বয়ং সূর্যদেবের থেকে, তিনি কিভাবে ধীরে ধীরে যেন অন্ধকারের দিকে চলে গেলেন? ঠিক কোন কোন ঘটনা তাকে তার নিয়তির দিকে ঠেলে দিয়েছিল? চলুন আজ এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজা যাক। তাহলে চলুন গল্পটা একেবারে শুরু থেকে শুরু করা যাক। কর্ণের জন্মটাই ছিল এক অদ্ভুত পরিস্থিতিতে। এক দৈব বরের কারণে তার জন্ম হয় এক কুমারী রাজকন্যার গর্ভে, আর এটাই তার জীবনের প্রথম এবং সবচেয়ে বড় সংকট তৈরি করে। ভাবা যায়, স্বয়ং সূর্যদেবের বরে জন্ম কর্ণের, আর তাই তো জন্ম থেকেই তার শরীরে ছিল এক ঐশ্বরিক সোনার বর্ম আর কুণ্ডল, যা তাকে কার্যত অজেয় করে তুলেছিল। কিন্তু তার মা, অবিবাহিতা রাজকুমারী কুন্তী, লোকলজ্জা আর পরিবারের সম্মানের কথা ভেবে নিজের সদ্যজাত সন্তানকে একটা ঝুড়িতে করে নদীতে ভাসিয়ে দিতে বাধ্য হন। মানে ব্যাপারটা একবার ভাবুন, যার শরীরে বইছে দেবতা আর রাজবংশের রক্ত, তিনি বড় হলেন কিনা এক সাধারণ সারথির ঘরে। এই যে পরিচয়ের সংকট, এটাই কিন্তু তার সারা জীবনের লড়াইয়ের মূল কারণ হয়ে দাঁড়িয়েছিল। এবার আসা যাক কর্ণের জ্ঞান অর্জনের তীব্র ইচ্ছে আর সেই পথে পাওয়া অভিশাপগুলোর কথায়। এই অভিশাপগুলোই কিন্তু ধীরে ধীরে তার নিয়তির জাল বুনেছিল। তো কর্ণ যখন রাজগুরু দ্রোণাচার্যের কাছে গেলেন অস্ত্রবিদ্যা শিখতে, তাকে শটান মানা করে দেয়া হল। কারণ তিনি সুতপুত্র, মানে সারথির ছেলে, রাজপুত্র নন। এই প্রত্যাখ্যানটা ছিল কর্ণের জীবনের প্রথম বড় আঘাত, যা তার মনে একটা গভীর ক্ষত তৈরি করে দেয়। কিন্তু কর্ণ তো দমে যাওয়ার পাত্র নন। তিনি ঠিক করলেন অন্য গুরুর কাছে যাবেন। তিনি জানতেন যে পরশুরাম ক্ষত্রিয়দের ঘৃণা করেন, তাই তিনি নিজের পরিচয় লুকিয়ে ব্রাহ্মণের ছদ্মবেশে তার শিষ্য হলেন। ভাবুন, জ্ঞানের জন্য তার তৃষ্ণা কতটা তীব্র ছিল। আর এখানেই দেখুন ভাগ্যের কি পরিহাস, যে জ্ঞান অর্জনের জন্য তিনি এত কিছু করলেন, সেটাই তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াল। গুরু পরশুরামের সেই অভিশাপ, আর তার উপর আরেক ব্রাহ্মণের অভিশাপ, যে যুদ্ধের সবচেয়ে ক্রুশিয়াল মুহূর্তে তার রথের চাকা মাটিতে গেঁথে যাবে। এই দুটো অভিশাপই যেন কুরুক্ষেত্রে তার পরিণতির চিত্রনাট্য লিখে রেখেছিল। তবে জীবনের এই অন্ধকারের মধ্যেই এক গুরুত্বপূর্ণ মুহূর্তে কর্ণের জীবনে এমন একজন আসেন, যিনি তাকে প্রথমবার সম্মান দিয়েছিলেন। আর এই বন্ধুত্বই কর্ণের জীবনের বাকি পথটা ঠিক করে দেয়। হস্তিনাপুরের এক বিশাল অস্ত্র প্রতিযোগিতার আসর। সেখানে অর্জুনকে শ্রেষ্ঠ ধনুর্ধর হিসেবে সবাই বাহবা দিচ্ছে। ঠিক সেই সময়েই অরঙ্গের মধ্যে প্রবেশ করেন এক তেজস্বী যুবক, কর্ণ। তিনি সরাসরি অর্জুনকে চ্যালেঞ্জ জানান এবং অর্জুনের দেখানো প্রত্যেকটা কৌশলের হুবহু জবাব দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। কিন্তু যেই না দুজনের মধ্যে দ্বন্দ্বযুদ্ধ শুরু হবে, ঠিক তখনই কৃপাচার্য তাকে থামিয়ে দেন। বলেন, আগে নিজের বংশ পরিচয় দিতে হবে। একজন রাজকুমারের সাথে একজন সাধারণ সারথী পুত্র লড়তে পারে না। এই মুহূর্তটা ছিল কর্ণের জন্য এক চরম অপমানের। আবারও সেই জাতপাতের প্রশ্ন। আর ঠিক সেই লজ্জার মুহূর্তে এগিয়ে এলেন দুর্যোধন। তিনি শুধু কর্ণের যোগ্যতাকে সম্মানই জানালেন না, সেই মুহূর্তে তাকে অঙ্গদেশের রাজা ঘোষণা করে অর্জুনের সমান মর্যাদা দিলেন। দুর্যোধনের এই একটা কাজ, শুধু এই একটা কাজই কর্ণের জীবনকে দুর্যোধনের সঙ্গে বন্ধুত্বের ঋণে বেঁধে ফেলেছিল। কিন্তু এই বন্ধুত্ব আর আনুগত্যের একটা অন্ধকার দিকও ছিল। অতীতের জমে থাকা অপমান আর দুর্যোধনের প্রতি কৃতজ্ঞতা, এই দুটো মেলে কর্ণকে কিছু ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। দ্রৌপদীর স্বয়ম্বর সভাতেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়। যখন কর্ণ লক্ষ্যভেদ করার জন্য প্রস্তুত, তখন দ্রৌপদী তাকে সুতপুত্র বলে অপমান করে প্রত্যাখ্যান করেন। এই ঘটনা পাণ্ডবদের প্রতি কর্ণের বিদ্বেষকে যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়।
আর এই জমে থাকা বিদ্বেষের সবচেয়ে ভয়ঙ্কর রূপটা আমরা দেখতে পাই সে কুখ্যাত পাশা খেলার সভায়। দুর্যোধনের প্রতি আনুগত্য আর নিজের অপমানের প্রতিশোধ নিতে গিয়ে কর্ণ দ্রৌপদীর বস্ত্রহরণকে সমর্থন করেন। এটাকেই তার চরিত্রের সবচেয়ে বড় নৈতিক পতন হিসেবে দেখা হয়। তবে কর্ণের চরিত্রে কিন্তু আরও একটা মহৎ দিক ছিল, আর সেটা হল তার দানশীলতা। তিনি দানবীর নামে পরিচিত ছিলেন। আসুন দেখি মহাযুদ্ধের আগে তার এই গুণের সবচেয়ে বড় পরীক্ষা কিভাবে হয়েছিল। দানবীর কথাটার মানে শুধু দাতা নয়, এর মানে হল এমন একজন যার কাছে দানের ব্রত নিজের জীবনের থেকেও বড়। আর কর্ণের কাছে তার এই পরিচয়টা ছিল সবকিছু। কুরুক্ষেত্র যুদ্ধের আগে অর্জুনের পিতা দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণের ছদ্মবেশে কর্ণের কাছে এলেন। তিনি চাইলেন কর্ণের সে জীবন রক্ষাকারী কবচ আর কুণ্ডল। কর্ণ কিন্তু এক মুহূর্ত ভাবেননি। তিনি জানতেন এটা দিয়ে দেওয়ার মানেই হল নিশ্চিত মৃত্যু। তবুও তিনি নিজের শরীর থেকে সেগুলো কেটে ইন্দ্রকে দান করে দেন। যুদ্ধের ঠিক আগে কর্ণের জীবনে আসে সবচেয়ে বড় সত্যিটা। তার মা কুন্তী এসে নিজের পরিচয় দেন আর তাকে পাণ্ডবদের পক্ষে যোগ দিতে বলেন। কিন্তু কর্ণ তার বন্ধু দুর্যোধনের সাথে বিশ্বাসঘাতকতা করতে রাজি হননি। তবে নিজের জন্মদাত্রী মাকে তিনি এক অদ্ভুত প্রতিজ্ঞা করেন। তিনি বলেন, যুদ্ধে তিনি শুধু অর্জুনকেই মারার চেষ্টা করবেন, বাকি 4 পাণ্ডবকে নয়, যাতে যুদ্ধ শেষে কুন্তীর 5 ছেলেই বেঁচে থাকে, হয় কর্ণ নয়তো অর্জুন। এবার আমরা চলে এসেছি গল্পের একেবারে শেষ পর্বে, কুরুক্ষেত্রের সেই যুদ্ধক্ষেত্রে, যেখানে কর্ণের অতীতের সব সিদ্ধান্ত, সব অভিশাপ, সব প্রতিজ্ঞা একসঙ্গে মিলে তার অন্তিম পরিণতি রচনা করে। দেখুন যুদ্ধের শেষ দিনে কিভাবে সব কিছু তার বিরুদ্ধে চলে গেল। প্রথমে অর্জুনের জন্য রাখা তার অব্যর্থ অস্ত্র শক্তি তাকে ঘটোৎকচের উপর ব্যবহার করতে হয়। এরপর যখন অর্জুনের সঙ্গে তার চূড়ান্ত লড়াই শুরু হল, ঠিক তখনই এক এক করে 2টো অভিশাপ সত্যি হয়ে গেল। তার রথের চাকা মাটিতে গেঁথে গেল, আর তিনি ব্রহ্মাস্ত্রের মন্ত্র ভুলে গেলেন। আর গল্পের সবচেয়ে বড় ট্র্যাজেডি সেটা ঘটল কর্ণের মৃত্যুর পর, যখন পাণ্ডবরা জানতে পারলেন যাকে তারা এত ঘৃণা করেছেন, এত তীব্রভাবে যুদ্ধ করেছেন, তিনি আসলে তাদেরই বড় ভাই ছিলেন। তাহলে শেষ পর্যন্ত কর্ণ কে ছিলেন? একজন খলনায়ক যিনি জেনে বুঝে অধর্মের পক্ষ নিয়েছিলেন, নাকি ভাগ্যের নির্মম পরিহাসের শিকার এক মহানায়ক যিনি সারা জীবন শুধু লড়াই করে গেছেন? এই প্রশ্নের উত্তর হয়তো এক একজনের কাছে এক এক রকম।